আমি রানা, আমি অনার্স ফাইনাল শেষ করলাম এবং বর্তমান মাস্টার চলমান। এবং আমার বাসা ময়মনসিংহ থেকে উত্তরে তারাকান্ত উপজেলায়। তো আমার বর্তমান যে কাজটা করা হয়েছে ওইটা সাইকেল থেকে মোটরসাইকেল মডিফাই। তো এটা আমার নতুন নয়, আমি ছোট থেকে কিছু না কিছু পারি। যেমন ছোটবেলায় আমি আমার নিজের যে খেলনাপত্রগুলো ছিল এগুলো আমি নিজে বানিয়ে খেলতাম। যেমন মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি, যেমন মাটি দিয়ে কারো চেহারা তৈরি করা এবং কারোর হুবহু চেহারা আমি দিতে পারি। এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, ওনাদের ছবি অঙ্কন করেছি। এবং ছোট থেকে আমি তার দিয়ে নতুন কিছু সৃষ্টি বা অন্য যে কোনো কিছু দিয়ে নতুন কিছু সৃষ্টির প্রতি খুবই আগ্রহী এবং নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম। তো তার দিয়ে বিভিন্ন কারুকাজ এবং বিভিন্ন গাড়ির মডেল বা রোবটের মডেল তৈরি করতে পারি, আর যেগুলো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তো এখন এখন যে কাজটা আমি করেছি সেটা হলো সাইকেল থেকে মোটরসাইকেল মডিফাই। তো আমার ছোট থেকে মানে এরকম কোনো ইচ্ছে ছিল যে নতুন কিছু সৃষ্টি করা। তো যেটা অল্প কিছু হোক বা ছোট্ট কিছু হোক সেটাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। তো আমি প্রথমে সাইকেল কিনি। তো সাইকেল কেনার পরে কিছুদিন চালানোর পরে মাথায় এটা আসে যে কিভাবে সাইকেলকে একটা আনকমন একটা যন্ত্রে পরিণত করা যায় কিনা। তো সেই চিন্তা মাথায় রেখে ভাবনায় এটা আসে যে সাইকেল এবং বাইক দুইটার যে মূল কাঠামো প্রায় সমান, প্রায় একই রকম। তো বাইকের যে মূল কাঠামোটা এটা প্রায় সাইকেলের মতোই। তো এটা ভাবলাম যে সাইকেলকে কেননা বাইক বানিয়ে ফেলি। তো সেই চিন্তা সেই কাজ। তো প্রাথমিক যেহেতু একটা পরীক্ষামূলক একটা বিষয় আছে যে কতটুকু হবে কি হবে না, এটা সংকুচিত ছিলাম। তো সেই সংকোচটা দূর করার জন্য আমি প্রথমে কাগজ দিয়ে বাইক বানাই। মানে সাইকেলের উপরে কাগজের কভার এবং প্রত্যেকটা অংশ আমি কাগজ দিয়ে বানাই। তো কাগজ দিয়ে বানিয়ে সাইকেলের মাঝে লাগায় দেখি একদম একদম আধুনিক একটা বাইকের রূপে আসছে। তো কাগজ যেহেতু ছিঁড়ে যায় এবং বৃষ্টিতে ভিজে যায়, তো সেটাকে বাদ দিয়ে নতুন কিছু করার চিন্তা করি এবং সাইকেলকে মোটরসাইকেল রূপান্তরের জন্য মানে ফেটেলটা বাদ দিই আমি ইলেকট্রিক মোটর এবং ব্যাটারির ব্যবস্থা করি। তো আগের যে কাগজের যে বাইকটা ছিল ওটাকে আমি ভেঙে ভিতরে ইলেকট্রিক মোটর এবং ব্যাটারি লাগানোর পরে যেহেতু বাইক শক্ত এবং সাইকেলটা হালকা কাস্টিং দিয়ে তৈরি, তো এই ক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা রিস্ক আছে। তো সেই রিস্ক দূর করানোর জন্য আমি সাইকেলের মূল বডির সাথে রডের একটা বডি বানাই এবং সেই রডের বডিটা ছিল বাইকের কাঠামো। মানে একটা বাইকে যতটুকু শক্ত হয় এবং যে কাঠামোটা থাকে ওই কাঠামোটা আমি রড দিয়ে সাইকেলের উপরে করি এবং সাইকেলটাকে কেটে কুটে লম্বা করি এবং মূল কাঠামোটা একটা বাইকের রূপে চলে আসে এবং বাকি হলো শুধু কভারটা। তো কভারটা দেখার জন্য আমার ফেভারিট একটা ব্র্যান্ডের বাইক, ইতালিয়ান মডেল ডুকাটি। তো ওই ডুকাটি ব্র্যান্ডের বাইকের যে মডেলটা আছে ওইটাকে আমি ফলো করি। তো পিকচার দেখে যতটুকু বোঝা যায় অতটুকু দিতে চেষ্টা করেছি। তো সেই পিকে যতটুকু অংশ ছিল আমি প্রত্যেকটা অংশ কাগজ যেহেতু আমি পূর্বে বলেছি কাগজটা বৃষ্টিতে ভিজে দেখতে কাগজের বদলে বার্মিসের রাবার ব্যবহার করি। তো সেই বার্মিসের রাবার দিয়ে আমি প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশ বানাই। তো সেই প্রত্যেকটা অংশ বানিয়ে আমি পূর্বে রূপান্তরিত যে মডেলটা মানে বাইকের যে শক্ত কাঠামোটা ছিল ওইটার উপরে আমি গাম নাট এবং তার দিয়ে লাগিয়ে ফেলি। এবং সাইকেল যেহেতু চাকা বড় এজন্য বডিটা বড় হইতে বাধ্য, কেননা চাকার সাথে বডিটা সামঞ্জস্যপূর্ণ রাখা প্রয়োজন। এবং সাইকেলের চাকা ছোট কিন্তু বাইকের চাকা হলো মোটা, তো এই ক্ষেত্রে দেখতে খারাপ দেখা যাবে এবং মানুষ দূর থেকে খুব বুঝেই ফেলবে যেটা সাইকেল। তো এই ক্ষেত্রে আমি করি কি সাইকেলের চাকাকে মোটা করার জন্য আমি উপরে কভার ব্যবহার করি। কভারটা হলো এমন যে চাকা ভিতরেই ঘুরবে কিন্তু কভারটা শুধু বাহিরে থাকবে, সেই কভারের জন্য চাকাটাকে মোটা দেখাবে। আর যেটা আপনার ভিডিওতে দেখতে পাবেন যে দূর থেকে মনে হবে যে এটা একটা বাইক, যে চাকা ঘুরতেছে না, কিন্তু এমন নয়, চাকা ভিতরে ঘুরতেছে। অর্থাৎ চাকার যেটুকু অংশ মাটি স্পর্শ করে শুধু এইটুকু অংশ ফাঁকা রাখা আর বাকি সবটা কভার দিয়ে ঢাকা। তো এই ক্ষেত্রে সাইকেলের যে রূপটা আছে বাইকের রূপান্তরের জন্য অর্থাৎ বাইকের মূল রূপে আনার জন্য চাকাকে কভার দিয়ে ঢাকতে বাধ্য হয়েছি। আর এটার মূল বিষয়টা হলো
যে আমাদের হাতে যেটাই থাকুক না কেন, যদি আমাদের ইচ্ছে থাকে, শক্তি থাকে, বা কোনো কিছু নতুন কিছু সৃষ্টি করার ইচ্ছে থাকে, সেই ইচ্ছেকে যে কোনোভাবে কাজে লাগানো যায়। এটার দৃষ্টান্ত প্রমাণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এখানে এখানে বিষয়টা হলো, যেহেতু একটা সিম্পল একটা বিষয়, মানে সাইকেল, মানে এর একটা ডিজাইন তৈরি করা হয়েছে, অর্থাৎ একটা তুচ্ছ একটা বিষয়কে কিভাবে একটা আধুনিক বাইক বা আধুনিক একটা ডিজাইনে পরিবর্তন করা যায়, এটা শুধু একটা ডিজাইন দেখানো হয়েছে। তো এই ডিজাইনটা যদি আমরা শক্ত কোনো কাঠামো দিয়ে তৈরি করি এবং বাজারজাত করার ব্যবস্থা করি, তাহলে হয়তো আমাদের দেশের যে বাইকের যে সংকট, মানে অনেকে আছে যে ইচ্ছে আছে কিন্তু বাইক কেনার মতো সামর্থ্য নাই। তো ওদের যে চাহিদাটা আছে, মনের যে আক্ষেপটা আছে, আমরা কম খরচে নিজেদের দেশের ভিতর বাইক উৎপাদন করে ওদের চাহিদাটা পূরণ করতে পারবো। এক্ষেত্রে আমাদের জ্বালানি সাশ্রয় হবে, কেননা এটা ইলেকট্রিক বাইক। আমাদের এখানে তেলের উপর তেলের প্রয়োজন পড়তেছে না, এবং তেলের যে দাম, ওই টাকাটা প্রয়োজন পড়তেছে না। এক চার্জে প্রায় 60 থেকে 70 কিলো পথ যাওয়া আসা করা যায়। আর ফুল চার্জ হইতে প্রায় 10 থেকে 12 টাকা খরচ পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের শক্তির অপচয় কমাবে এবং তেলের উপর চাপ কমাবে। এবং সেই সাথে আমাদের দেশের যে বাইকের লাভার, যারা বাইক লাভার আছে, ইচ্ছে থাকা সত্ত্বেও বাইক কিনতে পারতেছে না, মানে দরিদ্র, তো ওদের যে ইচ্ছেটা পূরণ করতে পারা হবে। না, এই যে বাইসাইকেল যে মোটর সাইকেল আবিষ্কার করছি, এটা একটা আশাজনক। এইটা দেখবার লাগে দেশ বিদেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে যে সমস্ত লোক আইতেছে, আমি অবাক হয়ে গেছি। এটা আবিষ্কার করে আমার গ্রামটারে এত মানে পরিচিত করছে, এটা বলার বাহুল্য। এটা চেয়ারম্যান মেম্বারও এত পরিচিত হয় না, কিন্তু রানাই মোটর সাইকেল আবিষ্কার করিয়া একটা দেশটারে খুব পরিচিত করে যাচ্ছে। আমি দেশবাসীর কাছে দোয়ার প্রার্থী, এই রানার জন্য যেন সকলে দোয়া করে, রানার জন্য ভবিষ্যতে একটা কর্ম, তার একটা ব্যবস্থা এই কামনাই করি আমি দেশবাসীর কাছে। লেখাপড়ার ফাহে ফাহে যখন তার অনেক অভিজ্ঞতা, অনেক কিছু করবো, যেটা ইয়ার মাধ্যমে পারলো আর কি। একটা মোটর সাইকেল অনেক কিছু ওই যে মূর্তি বানাবার পারে, অনেক কিছু আবিষ্কার করবার পারে আর কি। মোটর সাইকেলটা আবিষ্কার করবো, আমাদের দেশেরও তো একটা গর্ব আছে, আমাদের দেশেরও তো একটা সুনাম বাড়লো, এটাই আমাদের আর কি গর্ব। তার দিয়ে মাটি দিয়ে খেলনাপাতি বানাইতো, তার বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলা করতো, এখন আবার পাশাপাশি পড়াশোনা করতো। এখন আস্তে আস্তে করতে করতে তার অভিজ্ঞতা অনেক কিছু হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী হাসিনার ছবি, পরে আমাদের যে জেলার এমপি, ওনার ছবি সে আঁকতে পারে, বানাইতে পারে, বানাইতে পারে। আর এরপরে অনেক কিছু হয়ে গেছে, গাড়ি, মানে বাংলাদেশের যা গাড়ি আছে সবগুলি তার আস্তে আস্তে তার অভিজ্ঞতা বাইরে গেছে, ওইগুলো বানাইতে পারে। তারপরে সাইকেল কিনছে, আনন্দবন থেকে মাস্টার অনার্স শেষ করছে ভূগোল সাবজেক্ট নিয়ে। শেষ করে ওখানে সাইকেল কিনে সাইকেল দিয়ে একটা মোটর সাইকেলের মতো মোটর সাইকেল বানাইছে, বানায় সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে। তারপরে সবাই এইসব থেকে ঢাকা থেকে লুকাইতেছে, টিভি থেকে সাংবাদিকরা সবাই করছে। ওইটা যদি কোনো কোম্পানি থেকে কোনো তারে প্রশিক্ষণ দেওয়াইতো, কিংবা সরকারে কোনো একটা প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে তার একটা আরো উপরের দিকে সে উঠতে পারতো, মানে দেশের জন্য। ছোট ভাই অনেকদিন ধরে ছোটবেলা থেকে সে বিভিন্ন মডেলের গাড়ি, বিভিন্ন ধরনের মোটর সাইকেলের ডিজাইন তৈরি করতে পারে এবং বাইকের গাড়ি ডিজাইন তৈরি করতে পারে। সে শেখ মুজিবুর থেকে শুরু করে যে কোনো মানুষের ফেস অ্যালুমিনিয়াম তার দ্বারা তৈরি করতে পারে। সে যদি বেসরকারি কোনো কোম্পানি বা সরকারি পৃষ্ঠপোষকতা পায়, দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করতে পারে। রানা আমাদের বাসটা সে একটি সাইকেল থেকে মোটর সাইকেল রূপান্তর করছে। আর তার সমর্থন নাই দেখে সে মানে গাড়িটা দেখে মুগ্ধ, কিন্তু তার সমর্থন নাই। কিন্তু কোনো কোম্পানি কিংবা বিত্তবান ব্যক্তি এগিয়ে আসে, সে আরো ভালো মতে এই জিনিসটা তৈরি করতে পারবো। আর এলাকার সবাই দেখতে আমার নিজেও দেখতে অনেক সুন্দর জিনিসটা বানাইছে। বিভিন্ন দুর্দান্ত মানুষ অন্য ডিস্ট্রিক্ট মানুষ দেখতেছে অনেক সুন্দর একটা জিনিস বানাইছে, সেই জন্য রানাকে ধন্যবাদ। ভালো একটা ছেলে, কিন্তু তার সামর্থ্য লাগে আর কি মোটর সাইকেল কিনতে পারে না, কিন্তু এটা বানায় একটা আমাদের এলাকার একটা আমি ফেসবুক থেকে দেখাই এই বাইকটা দেখার পরে আমি রাজশাহী থেকে আসছি।
অনেক দূর থেকে আসছি। তো এই বাইকটা যখন আমি ফেসবুকে দেখি তখন আমার খুব ভালো লাগে। তখন আমি চিন্তা করলাম যে এই বাইকটা কাছ থেকে দেখলে কিরকম হয়। তখন আইসে দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই, অনেক সুন্দর লাগতেছে। এরকম বাইক একটা কিনা আমারও ইচ্ছা। তখন উনি এই বাইকটা তৈরি করছেন, অনেক সুন্দর হয়েছে। যদি ওনারা জিজ্ঞাসা করছিলাম, মনে বলছে যে এরকম তিনি যে পৃষ্ঠপোষকতা পান তাহলে এরকম বাইক তিনি আরো বানাতে চান। এখন কোনো কোম্পানি যদি এগিয়ে আসে তাহলে ওনার জন্য একটু ভালো হয়, এই এটা আরো সামনে আগে নেওয়ার জন্য। দেড় মাস সময় লাগছে, যেহেতু সবটা হাতের কাজ এবং একটা নির্দিষ্ট একটা প্ল্যানিং এর প্রয়োজন আছে। প্রত্যেকটা ডিজাইন কোথায় বসে বা না বসে এটুকু একটা চিত্র অঙ্কন করতে হয়েছে। তো এটা করতে প্রায় এবং চিত্র আঁকা এবং ধারণা করা এবং বাস্তবে রূপায়ণ করতে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগছে।